ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখনো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেয়। আর আমার মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়াও রয়েছে মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, যেটাতে আমি আমার বিভিন্ন রকমের রান্না ব্লগ এবং ট্রাভেলিং ভিডিও আমি এখানে দিয়ে থাকি। আর মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিয়ে থাকি। তো চলো আর দেরি করছো কেন, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিলে সব নোটিফিকেশন তোমরা রেগুলার পেয়ে যাবে। তো চলো, আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমার এই চ্যানেলটিতে আপনার সবাইকে স্বাগত। এখনও আমার চ্যানেলে বন্ধু না হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নিতে ভুলবেন না। তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কী নিয়ে ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মশলা ধোকা যেটা করে সেই ধোকাটা বাড়িতেই যদি আমরা আগে থেকে সেই মিক্সচারটা রেডি করে ফেলতে পারি তাহলে কিন্তু বেশ কয়েকদিন সেটাকে স্টোর করে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। আর সেটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল আর মটর ডাল। তো এই তিনটে ডাল আমি একসাথে এভাবে মিশিয়ে নিলাম। তিনটেই সম পরিমাণে নিতে হবে। বাড়িতে চায়ের কাপের 1 কাপ যদি মুসুরির ডাল হয়, 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মটর ডাল। তো সেই পরিমাণটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, মানে পরিমাণটা তিনটের জন্য একই থাকে। তো এবারে এই তিনটে ডাল আমি ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে এটার মধ্যে যে স্টার্চটা আছে সেটা কিন্তু সার হয়, আর এই স্টার্চটা শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো প্রথমে এটা ভালো করে তিনটে ডাল মিশিয়ে ধুয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি যে এই তিনটে ডাল দিয়েই কিন্তু এই মিক্সচারটা তৈরি করতে হবে। এর মধ্যে বিউলির ডাল বা অড়হর ডাল বা অন্য কোনো ডাল দিলে ঠিক স্বাদটা আসবে না। তাই মুসুরির ডাল, মুগ ডাল আর মটর ডাল এই তিনটে ডালই আমি যেরকম দেখালাম সেই রকমভাবে নিতে হবে। তো এই তিনটে ডাল আরও একবার ধুয়ে নিচ্ছি। তো এইটা কয়েকবার ভালো করে ধুয়ে নিলে পরে এর ওপরে সার বা কোটিং যেটা থাকে, যেটা ধুলো থাকে, সেগুলো কিন্তু সমস্তটা সুন্দরভাবে চলে যাবে এবং ডালটা পরিষ্কার হয়ে যাবে। কারণ ডালটা যদি অপরিষ্কার থাকে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো দেখুন, ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর এই জলটা ফেলে না দিয়ে যারা প্রচণ্ড গাছ ভালোবাসেন তাদের বলবো এই জলটা গাছের গোড়ায় দিয়ে দিলে খুব ভালো একটা উত্তম সার হবে এবং গাছটাও পরিপুষ্ট হবে। তো এবারে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ভালো জল বা ফিল্টারের জল দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো যেহেতু তিনটে ডালই খুব শক্ত টাইপের, তো আমি এখানে 2 ঘন্টা মতো ভিজোতে দিলাম। আপনারা যদি চান তো আপনারা কিন্তু এটাকে বিকেলবেলা তৈরি করতে চাইলে সকালেও ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে ভিজিয়ে নেওয়ার পর 2-3 ঘন্টা ভেজানোর পর এরকম ডালগুলো ফুলে ফুলে উঠেছে। তো জলটা ছেঁকে নেওয়ার পরে সেই যে জলটা রয়েছে সেই জলটা আপনারা গাছে দিয়ে দিতে পারেন ভেজাবার পর যে জলটা থাকে। তো এইবারে এই যে ফুটো আলা যে ঝাঁঝরি গামলাটা, এর মধ্যে আমি বাকি জলটা ছেঁকে নিলাম। আর ছেঁকে নেওয়ার পর একদম ঝরঝরে করে নিয়েছি যাতে আমাদের মিক্সচারটা রেডি করতে সুবিধে হয়। তো এইবার প্রসেসটা দেখে নিন। এইখানে ঝরঝরে তৈরি করে নেওয়ার পরে এখানে যে ডালটা রয়েছে সেই ডালগুলোর থেকে এক্সট্রা জলটা ভালোভাবে মুছে নেওয়া যেতে পারে, কিংবা জলটা ছড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্যানের তলায় দিয়ে বা প্রচণ্ড রোদে দিয়ে কিন্তু এই ডালটা পুরোটাই একদম শুকনো ঝরঝরে করে ফেলতে হবে। ব্যালকনিতে বা ছাদে যদি রোদ ওঠে খুব ভালো করে, তাহলে এরকম থালার মধ্যে করে সমস্ত ডালগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে দিলে তাহলে ভেতরের যে জলটা সেটা কিন্তু ভালো করে শুকিয়ে যাবে। এটার কারণ হচ্ছে ভালো করে জলটা যদি না শুকোয় তাহলে আমরা যখন মিক্সার গ্রাইন্ডারে দেব তখন একটা মাখা মাখা ব্যাপারটা চলে আসবে। খুব ভালো যে একদম ঝরঝরে যেরকম নুন থাকে সেই রকম কিন্তু হবে না। তো সেজন্য ভালো করে ঝরঝরে করে কিন্তু শুকিয়ে নিয়েছি। যদি সেরকম ভালোভাবে না শুকায় তাহলে একদিনে যদি না শুকায় 2 দিন ধরে শুকাতে হবে। অবশ্যই একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুকোতে দিতে হবে। তো ঝরঝরে শুকিয়ে যাওয়ার পর এবার আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। তো ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর কীরকম এসছে দেখে নিন। দেখুন একদম ঝরঝরে শুকনো, আমি হাত দিয়েও পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। একদম দেখতেই পাচ্ছেন পুরো একদম
আর এইটা যখন মিক্সচার করবেন তখন যেন একটুখানি গোটা গোটা থাকে, মানে একদম যে মিহি জিরে গুঁড়ের মতো কিন্তু পেস্ট নয়, মানে একটু দানা দানা থাকলে সেটা হচ্ছে খেতে ভালো লাগবে। ঠিক যেরকম যেটা ধোকাটা করা হয় পিস পিস করে সেই রকমই টেক্সচারটা আসবে। তো হালকা মানে সুজির দানার মতো হাতে ঠেকছে সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। আর এই ঝরঝরে মিশ্রণটা কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে, 15-20 দিন তো ভালো থাকবেই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে। তো তারপরে দেখুন এই এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়ার পর মাঝে মাঝে সেটা রোদে দিলেও খুব ভালো থাকবে। আর এরপরে যখন ইচ্ছে এর সাথে মানে মশলাপাতি মিশিয়ে আপনারা ডালের বড়া তৈরি করতে পারেন, এমনি চায়ের সাথেও বড়া তৈরি করে খেতে পারেন, বা ডালের বড়া করে তরকারি করতে পারেন। আর এটাকে ধোকার আকারে পিস পিস করে কেটেও কিন্তু ধোকার ডালনা করতে পারেন। তো আজকে আমি কিন্তু ধোকার ডালনা আর দেখাচ্ছি না, তাহলে রেসিপিটা বড় হয়ে যাবে। আমি আজকে জাস্ট একটু ডালের বড়া দিয়ে তরকারি কীরকম হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট আকারে কিন্তু বড়ার মতো করে তারপরে সেটাকে আলু দিয়ে তরকারি করে খেলে এটা দিয়ে গরম ভাত বা রুটি পরোটা যে কোনো জিনিসই খুব ভালো লাগবে। আর ধোকার আকারে করতে চাইলে সেটাও আপনারা করতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টাটা। তো বন্ধুরা দেখলে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যত খুশি কিন্তু একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে যে সমস্ত বন্ধুরা রেসিপিটা জানে না তারাও যাতে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।